শুভ সকাল বন্ধুরা, আশা করব তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, মানে জুলাই মাসের 5 তারিখ। তো অনেক দিন থেকে আমি ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে এডিট করার টাইম পাই না, তার জন্য। তো আজকে অনেক দিন পর ভিডিও দিচ্ছি। তো লাস্ট কবে ভিডিও দিচ্ছি সেটা আমারও খেয়াল নেই, তাও প্রায় 1 মাস হয়ে যাবে, 1 মাসের বেশি হবে হয়তো। তো যাই হোক, আজকে হচ্ছে উল্টো রথ। তোমাদের সকলকে প্রথমে জানাই উল্টো রথে অনেক অনেক শুভেচ্ছা। তো দেখতেই পাচ্ছ সকালবেলা চলে এসেছি, এদিকে সবজিগুলো নিয়ে বসে গেছি। সকালে সব কাজকাম হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। তো ফ্রিজটা খুলে দেখলাম কি কি সবজি আছে। সবজি বেশি কিছু নাই, তো আজকে তো নিরামিষ রান্না হবে। তো এখানে একাটি লাল শাক আছে, তো শাকটা আজকে করে নিব, নাহলে শাকটা আবার শুকিয়ে যাবে। আর টমেটো, ঢ্যাঁড়স এগুলো আছে। আর বাজার করতে গেছে, দেখি কি আনে। আর ঢ্যাঁড়সগুলো সব বেছে নিচ্ছি, এগুলো দিয়ে দেবো ডালে, নাহলে ঢ্যাঁড়সগুলো নষ্ট হয়ে যাবে। আর এদিকে কটা কাঁঠালের বীজ আছে, ওগুলোকে ভাজা করব। আর ভাবছি একটু আলুর দম করবো আজকে। তো এমনিতে শনিবারে বেশিরভাগই পনির খাওয়া হয়, তো একই একঘেয়েমি সবজি আর খেতে ভালো লাগে না। তো আজকে একটু আলাদা রকম রান্না করব। তো এদিকে আমি টমেটোগুলো ধুয়ে নিচ্ছি, আর ঢ্যাঁড়সগুলো ভালো করে ধুয়ে নিব। গোটা গোটা ঢ্যাঁড়সও দেবো ডালে। আর দেখি কি রান্না করা যায়, সবজি কী আনে তারপর দেখছি। শিল্পাঞ্চল। তো এদিকে মেয়েও ঘুম থেকে উঠে পড়তে বসে গেছে। আর ফ্যান চলছে যেন খুব আওয়াজ হচ্ছে, ফ্যানের শ করে আওয়াজ হয়। আর গরমে তো ফ্যান ছাড়া থাকাও যাচ্ছে না, তো ফ্যানটা চালিয়ে ভিডিও করতে হচ্ছে। আর এদিকে আমি শাকগুলো বেছে নিচ্ছি। আর ওদিকে রান্নাঘরে আমি ভাত আর ডাল বসিয়ে এসেছি, অল্প করে ডালও করব। তো ডাল সেদ্ধ আর ভাত বসিয়ে এসেছি, আর বসিয়ে এসে এখানে শাকগুলো বেছে নিচ্ছি। শাকগুলো বাছতে যেতে একটু সময় লাগে, তো ভাতটা হতে হতে আমি শাকটা বেছে নেব। শাকটা কেটে তারপর দেখি আর কি কি রান্না করব। আলুর দম করবো ভেবেছি, ডাল, আলুর দম, শাক আর ঢেঁড়সটা ডালে দিব। আর দেখি কি করা যায়। তো এদিকে আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে। এখানে আলু কেটে নিয়েছি, এটা আলুর দম হবে। আলুগুলো একটু বড় বড় করে কেটেছি, যেহেতু সেদ্ধ করব প্রেশার কুকারে। আর এই ঢেঁড়সগুলো গোটা গোটা রেখেছি, এটা সর্ষে বাটা দিয়ে ঢেঁড়স করব, মানে সর্ষে ঢেঁড়স যেটাকে বলে। আর এখানে হচ্ছে ছোটো ছোটো করে কেটেছি ঢেঁড়স, এটা ভাজা করব। আর আদা, টমেটো এগুলো কুচিয়ে নিয়েছি, এটা হচ্ছে আলুর দমের জন্য মশলা। আর এখানে লাল শাকটাও কেটে নিয়েছি, লাল শাক ভাজা করব। তো এগুলো হচ্ছে আজকের রান্না। আমার এদিকে ভাত হয়ে গেছে, ডালও সেদ্ধ হয়ে গেছে। ডালটা ফোড়ন করবো না, ডালটা এমনি সকালে খাওয়ার জন্য শুধু সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে মশলাটা করে নেবো আলুর দমের জন্য। আর কড়াইয়ে তেলটা গরম বসিয়ে দিয়েছি, এখন আগে ঢেঁড়স ভাজাটা করব। তারপর ওর মধ্যে একে একে সর্ষে বাটা দিয়ে ঢেঁড়সটা করবো, ওই জন্য ঢেঁড়সটা ভেজে নিব। আর যা যা ভাজাভুজি করা, মানে শাক ভাজা করব, তারপরে কাঁঠালের বীজ ভাজা করব, এগুলো একবারে ভাজাভুজি কড়াইটাতেই করে নেব।
ওইদিকে ঢেঁড়সটা ভাজা বসিয়ে দিয়েছি, আর আলুর দম করার জন্য আলুটাকেও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে বাইরে দেখো কত সুন্দর হাওয়া চলছে। ওয়েদারটা কয়েকদিন থেকে বেশ ভালোই আছে, কোনোরকম খুব যে গরম ছিল সেই গরমটা কিন্তু নাই, এখন গরমটা অনেকটাই কম আছে। ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাই আছে, বৃষ্টি হচ্ছে না কিন্তু হাওয়া চলছে ভালোই। কিন্তু হাওয়া চলতে গেলে আবার কি হয়, ওই রান্না করতে খুব অসুবিধা হয়ে যায়। কড়াই সব হাওয়াগুলো তো গ্যাসের মধ্যে লাগে, ওই জন্য জানলাটা বন্ধ করে দিতে হয়। তো এদিকে আলুর দমের জন্য মশলাটা করে নিয়েছি, আর এখানে আমি সর্ষাটা এখন পেস্ট করে নেব ঢেঁড়সের জন্য। ওর মধ্যে দিব হচ্ছে 2টা কাঁচা লঙ্কা দিয়ে সর্ষাটা পেস্ট করে নেব। তো সর্ষাটা পেস্ট হতে একটু সময় বেশি লাগবে, যেহেতু সর্ষাটা ভিজিয়ে রাখা হয়নি। ভিজিয়ে রাখা হলে একটু ভালো মতন তাড়াতাড়ি পেস্ট হয়ে যেত। তো একবার প্রথমে ঘুরিয়ে নিচ্ছি মিক্সারে, তো ঘুরিয়ে নেওয়ার পরে ঠিক মতো পেস্ট হয় না, আবার জল দিয়ে ভালো করে পেস্ট করতে হয়। আধা ঘন্টা 1 ঘন্টা যদি ভিজিয়ে রাখা হয় তাহলে খুব সুন্দর পেস্ট হয়। তো দেখি ঢেঁড়স ভাজাটা এখনও হয়নি, প্রায় হওয়ার মধ্যে। আর শসাটা দেখো যেরকম বললাম পেস্ট হয়নি, তো আবার এটাকে জল দিয়ে ভালো করে পেস্ট করতে হবে। এদিকে আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে। ঢেঁড়স ভাজা, লাল শাক ভাজা, কাটলির বীজ ভাজা, সর্ষা বাটা দিয়ে ঢেঁড়স, আলুর দম। তো এই হচ্ছে আজকে দুপুরের খাবার। আর সকালে এখনও আমারও খাওয়া হয়নি, মেয়েরও খাওয়া হয়নি। প্রায় 12টা বাজতে চললো, রান্না তো প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো সকালের খাওয়া এখনও কারো খাওয়া হয়নি। তো এখন সকালে আমি আর মেয়ে একটু খেয়ে নেব। তো আমার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে হচ্ছে আলু সেদ্ধ আর লবণ, সর্ষার তেল আর একটু কাঁঠালি বীজ ভাজা। এটা দিয়ে আমি আজকে সকালে খাবো। আর মেয়েও সেদ্ধ ভাতই খেলো আজকে সকালে। তো অনেকক্ষণ পরে চলে আসলাম তোমাদের সামনে, এখন প্রায় বিকাল 4টা বাজতে চললো। তো সকালে খাওয়া দাওয়ার পর আর দেখাই হয়নি। সকালে খাওয়া বলতে কি, ওটা তো প্রায় 12টা বাজতে ছিল যখন সকালে খাওয়া খাচ্ছিলাম। তো খিদেই পাচ্ছিল না, ওই জন্য আর খাইনি, দেরি করে খেয়েছি। তো আজকে দুপুরে ওই জন্য কিছু খাইনি এখনও। দুপুর বলতে এখন তো প্রায় বিকেল হয়ে গেল, 4টা বাজতে চললো। তো স্নান সব হয়ে গেছে। আর এখন বাজারে গিয়েছিলো, বাজার থেকে নিয়ে এসছে হচ্ছে সব মাছখাবারি বাজার। তো এখানে আছে হচ্ছে সার্ফের প্যাকেট, শ্যাম্পুর প্যাকেট, সিল্ক অ্যান্ড শাইন, কোলগেট, সোয়াবিনের প্যাকেট, মুসুর ডাল, মটর ডাল, ছোলার ডাল, মুগ ডাল, এই 4 রকমের ডাল, বাসন মাজার সাবান, গায়ে মাখার সাবান, তেজপাতা, শুকনো লঙ্কা, মানে যা যা লাগে মাসকাবাড়ি বাজার। আর এদিকে হচ্ছে 1 প্যাকেট মশা মারার ধূপকাঠি। তো সব কিছু একবার বাজার থেকে নিয়ে এসছে। এখন এগুলো ভালো করে গুছিয়ে রেখে দিব। তো সাবান টাবানগুলো একটু আলাদা করে রাখবো, সাবান, শ্যাম্পু, কোলগেট এগুলো যেহেতু খাবারের সঙ্গে রাখা যাবে না মিক্সড করে। খাবারের মধ্যে মিক্সড করে রাখলে না খাবারে একটা কেমন বাজে গন্ধ হয়ে যায়। তো এগুলোকে আলাদা করে একটা পাত্রে রাখবো। আর এদিকে ডালগুলো সব আলাদা করে একটা পাত্রে রাখবো। আর পাঁপড়ও এনেছে অনেক রকমের, 3 রকমের মনে হয় পাঁপড় নিয়ে এসছে। তো ওগুলোকে একটা আলাদা করে পাত্রে রাখবো। তো এগুলো গুছিয়ে নিয়ে একটু শুবো। আর বিকালে আজকে রথ আসবে, যেহেতু উল্টো রথ। মেলায় তো যাব না, কারণ মেলাতে এই গরমে ভিড়ের মধ্যে না মেলা যেতে একদম ভালো লাগে না। তো মেলাতে ছোটোবেলায় যেতাম, মেয়েকে নিয়ে গিয়েছিলাম, গেল বছর গিয়েছিলাম, তো এই বছর আর যাবো না। আর গেল সপ্তাহে মানে যেটা সোজা রথ ছিল, সেদিন দেখলাম যে বিকালবেলায় বৃষ্টি শুরু হয়ে গেল। তো আজকেও মনে হয় বৃষ্টি হবে, ওয়েদারটা ওরকমই লাগছে, যেমন মেঘলা হয়ে আছে ওয়েদারটা। তো মেলাতে আর যাবো না। তো বাড়ির সামনে রথ আসে, তো আমি আর আমার মা দুজন মিলে রথ টান দেবো। তো ছোটোবেলায় তো রথ টান দিতাম আমরা সবাই মিলে, সপরিবারে যেতাম মেলাতে, মা বাবা আমি বোন সবাই মিলে যেতাম। তখন রথের দড়িটা একসঙ্গে সবাই মিলে টান দিতাম। তো আজকে অনেক বছর পর আমি আর মা দুজনে মিলে রথের দড়িতে টান দেবো। তো মার সঙ্গে মনে নাই বড় হওয়ার পরে কোনোদিন রথের দড়িতে টান দিয়েছিলাম কি না। তো আজকে যাই হোক অনেক বছর পর দিচ্ছি রথের দড়িতে টান। তো ছোটোবেলার কথা সবই মনে আছে, কিন্তু এখন বড় হওয়ার পরে মাও তো কোথাও বেড়াতে চায় না, মা তো মেলাতে যাই না, আর আমাদেরও আর ভালো লাগে না এখন মেলাতে যেতে। তো যাই হোক এগুলো গুছিয়ে নিই, তারপর রথ আসলে যাবো রথের দড়িতে টান দিতে। তো এখন প্রায় 6টা বাজতে চললো, তা রথ চলে এসছে, আওয়াজ পাচ্ছি বাজনার আওয়াজ।
তো আমি আর মা যাচ্ছি এখন রথের দড়িতে টান দিতে। তো আমাদের বাড়ি থেকে বেরিয়েই গলির মধ্যে বাড়ি, আর উপরে রাস্তাতে চলে আসবে রথ। তো আমাদের সামনে একটা মন্দির আছে, ওই মন্দিরের রথে আছে। তো রথ টেনে চলে আসলাম বাড়িতে, আর সামনে মিষ্টির দোকানে জিলাপি ভাজছিল। তো মেলায় তো যাবো না বলে দিয়েছি আগে, তো আর মেলায় না গেলেও জিলাপি তো খেতে ভালোই লাগে। তো মিষ্টির দোকান থেকে নিয়ে আসলাম হচ্ছে জিলাপি। তো আগের সপ্তাহে তাই করেছিলাম। আমাদের বাড়ির কাছে একটা মিষ্টির দোকান আছে, প্রত্যেকবার রথের মেলাতে ওরা জিলাপি ভাজে, তো ওখান থেকে নিয়ে এসেছি জিলাপি।